আইলা রে নয়া দামান আসমানেরও তেরা, বিছানা বিছাইয়া দিলাম শাইলি দানের নেরা, দামানব দামানব। আইলা রে নয়া দামান আসমানেরও তেরা, বিছানা বিছাইয়া দিলাম। যারা কোনো দিন চাল কুমড়া খান না, এরকম জালি কুমড়া ইলিশ মাছ দিয়ে রান্না করলে না খেয়ে থাকতেই পারবে না। Audio Jungle. আইলা রে নয়া দামান আসমানেরও তেরা, বিছানা বিছাইয়া দিলাম শাইলি দানের নেরা, দামানেব দামানেব। আইলা রে নয়া দামান আসমানেরও তেরা, বিছানা বিছাইয়া দিলাম শাইলি দানের নেরা, দামানেব দামানেব। খাউরি বাটারে ফান যাইবারে কথা কৌ, যদি খাইটার মুখানে দামানেব দামানেব। বউ দামান খৌরে কথা খাউরে বাটারে ফান, যাইবারে কথা কৌ, যদি খাইটার মুখানে দামানেব দামানেব। আইলা রে নয়া দামান আসমানেরও তেরা, বিছানা বিছাইয়া দিলাম শাইলি দানের নেরা, দামানেব দামানেব। বউ দামান খৌরে কথা খাউরে বাটার ফান, যাইবারে কথা কৌ, যদি খাইটার মুখানে দামানেব দামানব। আইলা রে নয়া দামান আসমানেরও তেরা, বিছানা বিছাইয়া দিলাম শাইলি দানের নেরা, দামানেব দামানেব। আইলা রে নয়া দামান আসমানেরও তেরা, বিছানা বিছাইয়া দিলাম শাইলি দানের নেরা, দামানেব দামানেব। ফান ফানে খর ফান দেওনা খেনে ফান, শকিলাল বরণের ফান শকিলিল বরণের ফান। লা ফান ফান খর শকি দেওনা খেনে ফান, শকি লাল বরণের ফান। আদা পয়সার ফানের লাগি কতই অপমান, শকিলাল বরণের ফান শকিলিল বরণের ফান। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখতেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এই ভিডিও যেটা আপনারা দেখছেন বা এখন দেখতেছেন, ভিডিওটা আমার প্রায় 1-1.5 বছর আগের ভিডিও। সেটা ছিল আমার ম্যারেজ ডে। আর ম্যারেজ ডের দিন ছোটো বোনেরা নাচবে ছাদের উপরে, আমরা অনেক বড় অনুষ্ঠান করেছিলাম। সম্পূর্ণ ভিডিও তো আমার কাছে নাই, আমি এটা ভিডিও তখন ইউটিউবিং করি না বা ইউটিউব করব সেটাও আমি জানতাম না। ওই একটু কিছু ছিল, ছোটো বোনেরা নাচবে আর তারা নাচতে চাইতেছিল না আমাকে ছাড়া, তো তাদেরকে নাচাবার জন্য আমি একটু নাচতার জন্য উঠছি। তো তাই তারা একটু নাচানুচি করলো আর কি। এই পর্যন্ত এখানে আমি রান্না করতেছি আজকে জালি কুমড়া দিয়ে ইলিশ মাছ রেসিপি। যারা জীবনে কোনো দিন জালি কুমড়া খান না, তারা আমার এই রেসিপিটা ফলো করলে একদম পাতলা পাতলা হালকা মশলা দিয়ে খুবই মজার একটা রেসিপি। এরকম ঝোল ঝোল কম মশলায়। আমি এখানে পেঁয়াজ বাটা দিয়েছি, হালকা অল্প পরিমাণের পেঁয়াজ বাটা আর রসুন বাটা আদা বাটা দিয়েছি, দিয়ে মশলাটা কষিয়ে নিব। এখানে দিয়ে দিয়েছি আমি 3 ফালি টমেটো। এটা ডিপ করা ফ্রোজেন করা ছিল আমার ঘরে, এমনি নর্মালি কোনো টমেটো ছিল না। সিজনে আমি এরকম করে ডিপে টমেটো কেটে রেখে দেই। যখন আমার ঘরে টমেটো থাকে না, তখন আমি টমেটোগুলো ব্যবহার করতে পারি। এখন দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একবারে কম মরিচের গুঁড়া, 1 চা চামচের অর্ধেক থেকে আরও কম দিয়েছি। দিয়ে দিলাম জিরার গুঁড়া, দিয়ে দিলাম লবণ। আর পানির পরিমাণটা আপনারা দেখতেছেন একটু বেশি দিয়েছি, কারণ এখানে কষাবার জন্য
জালি কুমড়াটা যখন আমি দিয়ে দিব তারপরে আর কোনো পানি দিব না, আর কুমড়া থেকেও পানি বের হবে। ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন জালি কুমড়া সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এখন সেটাও দিয়ে দিয়েছি। একদম কচি জালি কুমড়াটা। এদিকে এটা কষানো হোক আর আমি মাছটা রেডি করে নিই। তো এখানে আমি 4 পিস বড় বড় মাছের পিস নিয়েছি। এখানে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া লবণ দিয়ে মাছটা আমি ভালো করে এগুলা ম্যারিনেট করে নিচ্ছি আর কি। তা আমার আজকের ভিডিওটি যে আপু এবং ভাইয়ারা নতুন নতুন দেখতেছেন, আপনাদের যদি আমার ভিডিওটি দেখে একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, আর পাশে থাকা বেল অপশনটি অলে দিয়ে রাখবেন। তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখতে পারবেন। কিছুক্ষণ পরে আমি ঢাকনা সরিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আর এটা থেকে পানি বের হয়ে যাবে, কোনো পানি অ্যাড করব না এখন আর। দেখুন আস্তে আস্তে পানি বের হয়ে যাচ্ছে। আমি যে রান্না করতেছি, এইসব রান্না আসলে আমি যেভাবে করি সেটাই দেখাবার চেষ্টা করতেছি। তো আমি যখন খাই আমার রান্নাটা আমি খেয়ে আল্লাহর রহমতে আমি মনে করি আমার কাছে খুবই মজা হয়, তাই আপনাদের সাথে দেখাবার চেষ্টা করি যে আপুরা রান্না করতে পারেন না। আমি জানি অনেক আপুরা রান্না জানেন না, এখনও বিয়ে হয় নাই। তো আপনারা কিভাবে এটা রান্না করবেন যদি আমার ভিডিও দেখেন, তাহলে আমি আশা করি আপনারা এই রান্নাটা শিখে নিতে পারেন। অফ ক্যামেরায় আমি মাছটা ভেজে নিয়েছিলাম। এখন মাছগুলো দিয়ে আমি 1 কাপ থেকে আরও কম, একদম কম পরিমাণ মতো একটু পানি দিয়েছি। এটাতে পানি বেশি লাগবে না, কারণ রান্নাটা আমার প্রায় 80% হয়ে গিয়েছে। এখন জাস্ট ভালো করে ব্লক আসলে জাল করে আমি নামিয়ে নিব। এতক্ষণ যে আপুরা আমার সাথে ছিলেন, আমার কথাবার্তা বা আমার ভিডিওর মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর সুন্দর সুন্দর কমেন্ট করে বলবেন আমার ভিডিও কেমন লেগেছে আপনাদের কাছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন। আর যে নাচানাচি করেছি ভিডিওটা আসলে বেশ কিছুদিন আগের। আমার তখন সিজারের পরেই আমি নাচানাচি করতে চাইছিলাম না। ছোটো বোনেরা বললো, আপু তুমি আমাদের সাথে একটু নাচো, তুমি না নাচলে আমরা নাচবো না। তাই আমি তাদের সাথে একটু নাচতে শুরু করেছিলাম। বাট নাচাটা তো এরকম করে কোনো নাচই নাই। আর এই নাচের সাথে যে গানটা ছিল সেই গানটা তসিবার ছিল, তাই আমি গানটা রাখি নেই, কারণ গানটা সহ আমি ভিডিওটা আপলোড করেছিলাম। তারপরে দেখা যায় কপিরাইট চলে আসছিল, পরে আমি ডিলিট করে আবার নিজে ভয়েস দিয়ে ভিডিওটা আপলোড দিলাম। আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটা আর ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। দেখুন কত সুন্দর হালকা হালকা পাতলা ঝোলের এই রেসিপিটা খুবই মজার হয়েছে। যখন খেয়েছিলাম মাশাআল্লাহ অনেক মজা লাগছিল। আমি এখানে বিদায় নিয়ে নেব আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।